মঙ্গল গ্রহ দীর্ঘদিন পরে আবার তার হাউস অফ অ্যাক্টিভেশন মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা বাড়বে। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তি, চাকরি ক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে নতুন বন্ধু আসতে চলেছে। প্রেমিক কিংবা প্রেমিকা তাদের সঙ্গে সম্পর্কের কিছু অদ্ভুত পরিবর্তন সৃষ্টি হতে পারে। ত্রিকোণ প্রেমের শিকার হতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষজন। মঙ্গল যখন ভরণী নক্ষত্রে অবস্থান করবে, অর্থাৎ 19শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত, এই যে টাইম স্প্যান, এইটা কিন্তু মকরের জন্য একটা হিউজ ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে চলেছে। প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে উন্নতি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মকরের জন্য একক রাজ্যকারক গ্রহ শুক্র, সেই শুক্রের নক্ষত্রে যখন চতুর্থপতি একাদশপতি মঙ্গল অবস্থান করবে, তখন কিন্তু একটা বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে এবং মঙ্গলের অ্যাক্টিভিটি এখানে হাইপার। মঙ্গল কিন্তু কিছু দেওয়ার চেষ্টা করবে। এই মঙ্গলের উপরে রয়েছে রাহুর দৃষ্টি, এই মঙ্গলের উপরে রয়েছে শনির দৃষ্টি এবং এই রাহু এবং শনির একত্র দৃষ্টির কারণে মঙ্গলের ডেভেলপমেন্ট রেট, মঙ্গলের ইমপ্রুভমেন্ট রেট, সেটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। যাদের ব্যবসার মধ্যে কোনো ব্রাঞ্চ ওপেনিং এর ব্যবস্থা রয়েছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে এবং তারা ডেভেলপ করতে পারবেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আর্থারাইটিস কিংবা কোনো প্রদাহ জনিত সমস্যা থাকলে সেটি কিন্তু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আবার এই মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলিতে দুস্থানগত হয়, সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু বিপদের সম্ভাবনা রয়েছে। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, অষ্টক বর্গে মঙ্গলের অবস্থা। মেষ রাশিতে মঙ্গল কোনভাবে রয়েছে এবং সেইভাবে মঙ্গল কতগুলি দাগ পেয়েছে, এর সঙ্গে সঙ্গে মা বগলার স্তোত্রপাঠ, সেটাও আপনার জন্য যথেষ্ট শুভ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব মঙ্গলের সঞ্চার নিয়ে। মঙ্গল গ্রহ দীর্ঘদিন পরে আবার তার হাউস অফ অ্যাক্টিভেশন মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। 1 জুন থেকে শুরু করে 12ই জুলাই পর্যন্ত মঙ্গলের এই সঞ্চার কন্টিনিউ করবে, অর্থাৎ মঙ্গল মেষ রাশিতে অবস্থান করবে 12ই জুলাই পর্যন্ত। এই যে 43 দিন সময়, এই সময় আমরা মঙ্গলের একটা হিউজ ইম্প্যাক্ট, একটা ফ্লো অফ এনার্জি, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, সেটা আমরা ফিল করতে পারবো। কোথায়? না সমগ্র রাশিচক্রে। অর্থাৎ প্রত্যেকটি মানুষ তারা কিন্তু ইম্প্যাক্টেড হবেন, তারা কিন্তু ইনফ্লুয়েন্সড হবেন মঙ্গলের এই শক্তির দ্বারা। মঙ্গল যে শক্তি সৃষ্টি করবে, তার ফলে প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষদের কম বেশি উন্নতি এবং কম বেশি ঝঞ্ঝাট, এটা কিন্তু ফেস করতে হবে। আজকে আমরা আলোচনা করব মকর রাশি নিয়ে। কালপুরুষের 10ম রাশি, শনির দ্বারা প্রভাবিত এই রাশি। কিন্তু এই রাশির আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, সেটি হলো এই রাশিতেই কিন্তু মঙ্গল তুঙ্গ ক্ষেত্রস্থ হয়। রাশির চতুর্থে মঙ্গল সক্ষেত্র প্রাপ্ত হচ্ছে, এর একটা পজিটিভ ইম্প্যাক্ট মকরের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। কি ঘটতে পারে মকরের জীবনে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসব। মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেটি ঘটতে দেখতে পাওয়া যাবে, সেটি হলো হঠাৎ করেই কিছু প্রাপ্তি যোগ বাড়বে। বিশেষ করে জমি জায়গা ভূমি ইত্যাদি সংক্রান্ত একটা স্টেবিলিটি বৃদ্ধির সম্ভাবনা, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মকর রাশি মকর লগ্নের বেশ কিছু মানুষ তারা কিন্তু নতুন বাড়ি ক্রয় করতে সক্ষম হবেন। তারা নতুন বাড়ি, নতুন জমি কিংবা জমির উপরে বাড়ি প্রতিষ্ঠা করবার চেষ্টা, এগুলি করতে শুরু করবেন। অর্থাৎ গৃহারম্ভ, এটি কিন্তু হওয়ার সম্ভাবনা পরিপূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাবে। মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা বাড়বে। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তি, চাকরি ক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে।
প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে উন্নতি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে হঠকারিতা বৃদ্ধি অবশ্যই পেতে চলেছে। মকররা মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা সাবধান থাকবেন, কারণ চতুর্থ ভাবটি হলো মাতৃভাব। চতুর্থ ভাবে মঙ্গলের উপস্থিতি এটি কিন্তু স্ট্রেস ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে। চতুর্থ ভাবে মঙ্গলের উপস্থিতির কারণে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা এটি যেমন বাড়তে পারে, ঠিক তেমনভাবেই আপনার বাড়িতে বিদ্যুৎ অগ্নি সংক্রান্ত কোনো দুর্ঘটনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। স্পেশালি যদি আপনার কুণ্ডলিতেও মঙ্গল অগ্নি রাশিগত হয়ে থাকে, মঙ্গল যদি আপনার কুণ্ডলিতে রাহু কিংবা এমন কোনো পাপগ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে যে পাপগ্রহটি অগ্নি রাশিতে রয়েছে, সেই ক্ষেত্রে বাড়িতে অগ্নি তড়িৎ ইত্যাদি সংক্রান্ত সমস্যা সৃষ্টির সম্ভাবনা এটি কিন্তু প্রবলভাবেই দেখতে পাওয়া যাবে। মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকা, তাদের জীবনে নতুন বন্ধু আসতে চলেছে। এই সমস্ত বন্ধুরা আপনাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তবে জীবনের গোপন বিষয়গুলি, গোপন দিকগুলি এই বন্ধুদের সঙ্গে কোনোভাবেই শেয়ার করা যাবে না। এই সমস্ত বন্ধুরা যে আপনাকে হিউজ সাপোর্ট করবে তা কিন্তু একেবারেই নয়। কিছু কিছু ক্ষেত্রে আপনি ইউজড হবেন, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনিও ইউজ করতে পারবেন, ইউজ করতে চাইবেন। বন্ধুত্বের সম্পর্কগুলি মূলত ব্যবসায়িক কিংবা অর্থনৈতিক সম্পর্কের দিকে মোড় নিতে চলেছে। মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকা, তাদের মানসিক স্থিতিশীলতা, মানসিক চিন্তাশীলতা, চিন্তা ভাবনা তার কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। সপ্তম ভাবের উপর মঙ্গলের দৃষ্টি, চতুর্থ ভাবে মঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে দশম এবং একাদশ ভাবের উপরেও মঙ্গলের একটা প্রভাব দেখতে পাওয়া যাবে। ফলে মঙ্গলের এই প্রভাবের কারণে আপনার বিবাহিত জীবনে কিছু ইম্প্যাক্ট পড়তে চলেছে। প্রেমিক কিংবা প্রেমিকা তাদের সঙ্গে সম্পর্কের কিছু অদ্ভুত পরিবর্তন সৃষ্টি হতে পারে। ত্রিকোণ প্রেমের শিকার হতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষজন। মকর রাশি মকর লগ্নের লোকেদের গৃহ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং এই গৃহ পরিবর্তনের কারণ হতে পারে পারিবারিক অশান্তি, পারিবারিক সমঝোতার অভাব, তার কারণেও আপনাকে বাড়ি পরিবর্তন করতে হতে পারে। মকর রাশির মানুষদের ক্ষেত্রে ঋণের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আবার কিছু কিছু মানুষ তারা বাড়ি পরিবর্তনের মাধ্যমে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির মুখ দেখতে পারবেন। আবার যারা জমি, বাড়ি, ভূমি ইত্যাদি সংক্রান্ত কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাড়ি কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করবেন মকর রাশির মানুষরা। তার সঙ্গে সঙ্গে তড়িৎ, বিদ্যুৎ এগুলির সঙ্গে কানেকশন সেটাও কিন্তু আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। যদি অ্যাভয়েড করা না যায়, সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন এটা কিন্তু অবশ্যই করতে হবে। খেয়াল রাখতে হবে যখন মঙ্গল ভরণী নক্ষত্রে থাকবে, সেই সময় কিন্তু মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য চরম উন্নতির একটা সময়কাল সৃষ্টি হতে চলেছে। মঙ্গল যখন ভরণী নক্ষত্রে অবস্থান করবে, অর্থাৎ 19শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত, এই যে টাইম স্প্যান, এইটা কিন্তু মকরের জন্য একটা হিউজ ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে চলেছে। মকরের জন্য একক রাজ্যকারক গ্রহ শুক্র, সেই শুক্রের নক্ষত্রে যখন চতুর্থপতি একাদশপতি মঙ্গল অবস্থান করবে, তখন কিন্তু একটা বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে এবং মঙ্গলের অ্যাক্টিভিটি এখানে হাইপার। মঙ্গল কিন্তু কিছু দেওয়ার চেষ্টা করবে। এই মঙ্গলের উপরে রয়েছে রাহুর দৃষ্টি, এই মঙ্গলের উপরে রয়েছে শনির দৃষ্টি এবং এই রাহু এবং শনির একত্র দৃষ্টির কারণে মঙ্গলের ডেভেলপমেন্ট রেট, মঙ্গলের ইমপ্রুভমেন্ট রেট সেটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। মঙ্গল কিছু দিয়ে যাবে, মঙ্গল কিছু ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, যার ফলে খুব সহজেই আলটিমেটলি মকরের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে। স্বামী কিংবা স্ত্রীর ব্লাড সার্কুলেশন নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। শারীরিক অবস্থার অবনতি হওয়ার একটা মৃদু সম্ভাবনা এই সময়ে রয়েছে। সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। হঠাৎ শরীর খারাপ হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। মঙ্গলের দৃষ্টি পড়বে আপনার দশম ভাবের উপরে, কর্মতৎপরতা বাড়বে। চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই আপনি নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন। নিজের একটা স্পেস, নিজের একটা ক্ষেত্র সেটা কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন এবং এই যে নিজের জায়গাটা আপনি তৈরি করতে পারবেন, তার ফলে কিন্তু আপনার একটা লেভেল অ্যাচিভ করবার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্র কিংবা ব্যবসার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সাপোর্ট ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়।
ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস, আধ্যাত্মিক চেতনা ইত্যাদি যে বিরাট বাড়ছে তা কিন্তু একেবারেই নয়। কিন্তু যে সমস্ত মানুষরা হবন, যজ্ঞ ইত্যাদি করেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা পাওয়া যাবে। এই ক্ষেত্রে আরেকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা বিল্ডিং মেটেরিয়াল, কনস্ট্রাকশন, লোহা বা কোনো ধাতুর ব্যবসা করেন, যারা ওয়েল্ডিং রিলেটেড ব্যবসাপত্র করেন, যারা কোনো কয়েলের ব্যবসা করেন, যারা তামার জিনিসপত্রের ব্যবসা করেন, যারা ধাতু গলিয়ে অন্য কিছু তৈরি করবার জন্য কোনো রকম ব্যবসার সঙ্গে যুক্ত, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা অনেকটাই বেশি। তারা ডেভেলপ করতে পারবেন এবং তাদের ক্ষেত্রে ব্যাপক উন্নতি দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা স্বনিযুক্তি পেশার সঙ্গে যুক্ত, স্পেশালি বাড়িতে বসে কোনো কাজকর্ম যারা করে থাকেন, হতেই পারে আপনি একটা মুদিখানার দোকান কন্টিনিউ করেন এবং সেই মুদিখানার দোকানটা আপনি রান করেন কোথায় না আপনার বাড়িতে বসে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপমেন্টের মাত্রা বাড়তে পারবে। যাদের ব্যবসার মধ্যে কোনো ব্রাঞ্চ ওপেনিং এর ব্যবস্থা রয়েছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে এবং তারা ডেভেলপ করতে পারবেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আয় উন্নতির ক্ষেত্রে একটা হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যদি আপনি আগুন সংক্রান্ত কোনো ব্যবসা করে থাকেন, হতেই পারে আপনি কোনো একটা রেস্টুরেন্ট কন্টিনিউ করেন, কিংবা এটাও হতে পারে যে আপনি একদম সিম্পল ভাবে রাস্তার ধারে একটা উনুন জ্বালিয়ে কিছু রান্নাবান্না করে বিক্রি করেন। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি বাড়তে চলেছে। হঠাৎ করেই এমন কিছু পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন হতে পারে যে কারণে আপনার সেল, যে কারণে আপনার বিক্রি চরম মাত্রায় বৃদ্ধির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এই ধরনের ঘটনা কিন্তু খুব স্বাভাবিকভাবেই ঘটতে দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক মানুষজনের দ্বারা উপকৃত হওয়ার একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। মানুষজন আপনাকে সাপোর্ট করতে চাইবে। বন্ধুদের পারিপার্শ্বিক সাহায্য এটাও কিন্তু আপনি অনেকটাই প্রাপ্ত হতে পারবেন। কম্পিটিশন থাকবে, লড়াই করবার মজা এটাও আপনি উপলব্ধি করতে পারবেন। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন রবির নক্ষত্র উত্তরাষাঢ়ার জাতক এবং জাতিকারা। কাজকর্মের চাপ বাড়তে চলেছে, বাড়বে ভাবনা চিন্তার গভীরতা। বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন। মা বাবা এদের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা আপনার জন্য শুভ। অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখতে হবে। ভুগতে পারেন চোখের সমস্যায়। আর্থারাইটিস কিংবা কোনো প্রদাহজনিত সমস্যা থাকলে সেটি কিন্তু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বক্ষ পীড়ার কারণে বেশ কিছু উত্তরাষাঢ়ার মানুষজন কষ্টপ্রাপ্ত হতে পারেন। এটা লাং রিলেটেড ইস্যু, টিউবারকুলোসিস কিংবা হার্ট রিলেটেড ইস্যু সৃষ্টি হতে পারে আপনার ক্ষেত্রে। ধর্মীয় বিষয়ের প্রতি কিছুটা আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে, কিন্তু পুরোপুরি যে বিশ্বাস আপনি করে উঠতে পারবেন তা কিন্তু একেবারেই নয়। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কিছু মানসিক পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। যে সমস্ত মানুষরা ডিপ্রেশন, অ্যাংজাইটি ইত্যাদির কারণে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। গৃহ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হতে পারে। অর্থনৈতিক দিক থেকে উন্নতির সুযোগ আসবে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। বাবার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। পরবর্তী নক্ষত্র শ্রবণা, ভাগ্যের উন্নতি ঘটার সম্ভাবনা অনেকটাই বেশি। ভাগ্যের জোরে কোনো বড় বিপদ থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়, এমনকি খুব জটিল কোনো পরিস্থিতি সেখান থেকেও শ্রবণা কিন্তু মুক্তি পেতে পারেন। পারিবারিক জীবনে কিছুটা ডমিনেটেড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে বেশ কিছুটা অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সরকারি কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোনো একটা সরকারি বিষয় কিংবা কোনো একটা পারমিশন, কোনো লাইসেন্স ইত্যাদি জাতীয় বিষয়ের ক্ষেত্রে কিছু সমস্যা ছিল, সেটা রিমুভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সমস্যা সেটি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার জন্য যে বিষয়টি শুভ হতে পারে। বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির কারণে, পৈতৃক সম্পত্তি বন্টনের কারণে আপনি লাভবান হতে পারেন। বাড়িতে কিছু নতুন অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খাদ্য সংক্রান্ত কারণে কিছুটা সমস্যায় পড়তে পারেন। যে সমস্ত খাদ্য আপনার গ্রহণ করা উচিত নয়, হতেই পারে আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট এবং সেই ক্ষেত্রে আপনি প্রচুর জিলিপি খেয়ে ফেললেন, ফলে আপনার শারীরিক সমস্যা বাড়লো। হঠাৎ করে সুগার লেভেল সেটা ইনক্রিজ করে গেল, আপনাকে হসপিটালে নিয়ে যেতে হলো। এই ধরনের ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। ঘটনাটা শুনে যতটা হাস্যকর মনে হচ্ছে, বিষয়টা কিন্তু মারাত্মক হতে পারে। তাই নিজের উপরে যত্ন অবশ্যই আপনাকে রাখতে হবে।
পেশাগত ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা সৃষ্টি হলেও আপনি সেটিকে দমন করতে পারবেন। কম্পিটিশনের জয়লাভ এবং তার কারণে মান সম্মান বৃদ্ধি, আবার কম্পিটিশনের ফলে নিজের যে লেভেল, নিজের যে পারফরমেন্স কোয়ালিটি, সেটা আরেকটু বেটার হওয়ার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে চলেছে। দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুতা সেটা আবার বেড়ে উঠতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে। বাড়িতে কিছু পরিবর্তন আসতে পারে। বাস্তু সমস্যার সমাধান এটি কিন্তু হতে চলেছে। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী এবং মকর রাশির শেষ নক্ষত্র ধনিষ্ঠা, একটু অ্যাক্টিভ হয়ে উঠবেন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক এবং জাতিকারা। মা বাবা ভাই বোন পরিবার পরিজন আত্মীয় আশেপাশের মানুষজন প্রতিবেশী এদের সঙ্গে সম্পর্ক আরেকটু বেটার করবার চেষ্টা ধনিষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। পুরনো কোনো শত্রুতা সেটা আবার জেগে উঠতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। বাড়তে পারে গুপ্ত শত্রুতা, আইনি জটিলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যে কোনো অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা তো অবশ্যই রয়েছে। প্রাচীন কোনো জিনিসপত্র, কোনো অ্যান্টিক জিনিসপত্র বিক্রয়ের মাধ্যমে লাভবান হতে পারেন। হাঁটু কোমর ইত্যাদি সংক্রান্ত পীড়া যেমন বাড়তে পারে, ঠিক তেমনভাবেই গরম উষ্ণ কোনো পদার্থের স্পর্শে আপনার শারীরিক সমস্যাও বাড়তে পারে। আগুন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কখনো কখনো বাড়তে চলেছে, তবে বিরাট ভয়ের কোনো কারণ কিন্তু থাকছে না। অ্যাক্টিভিটি লেভেল চরমভাবে বাড়বে ধনিষ্ঠার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত ব্যাকলগসগুলো রয়েছে, পুরনো সমস্যাগুলি রয়েছে, সেগুলিকে ওভারকাম করার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে। মা বাবা ভাই বোন এদের দ্বারা উপকৃত হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলি ছিল, যে সমস্ত কারণে আপনি পিছিয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত দিকগুলি থেকে নিজেকে ফ্রি করবার একটা সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা বাড়তে পারে। যে সমস্ত মানুষরা প্রোটিন জাতীয় খাদ্যের ব্যবসা করেন, মাছ মাংস ইত্যাদির দোকান যাদের রয়েছে, সেই সমস্ত মানুষরা উন্নতি করতে পারবেন। তাদের আরেকটু ডেভেলপমেন্টের সুযোগ সেটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের বিপদের সম্ভাবনা কিন্তু বেশি। বাইক চালাবার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। দশা যদি এই সময় ভালো না চলে, সেই ক্ষেত্রে বাইকটা ঘরের মধ্যে ঢুকিয়ে তালা বন্ধ করে রাখতে পারেন। আমার পরিচিত একজন ক্লায়েন্ট রয়েছেন, তো তার সন্তানের এরকম একটা বিকট যোগ সৃষ্টি হয়েছিল। তো বাইকে তিনি তালা দিয়েই সন্তুষ্ট হননি, তিনি সামনের এবং পেছনের চাকাগুলোও খুলে আলমারির মধ্যে একসাথে তালা দিয়ে রেখে দিয়েছিলেন। তো এরকম টাইপের কিছু করা যেতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। যাদের জন্মকুণ্ডলিতে অ্যাক্সিডেন্টাল কোনো কম্বিনেশন রয়েছে, সাবধানতা অবশ্যই অবলম্বন করা যেতে পারে। এরপরে আমরা চলে আসব জ্যোতিষের কিছু গুরুতত্ত্বের আলোচনায়। তবে তার আগে একটি বিষয় শেয়ার করতে চাইব। ৯টি গ্রহ অর্থাৎ নবগ্রহ আমাদের জীবনে বেশ কিছু সমস্যা নিয়ে আসে, বেশ কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এই নবগ্রহের মধ্যে সমন্বয় সৃষ্টি করবার জন্য ধারণ করা যেতে পারে নবগ্রহ কবচ। আমাদের প্রতিষ্ঠিতা দেবী মা আদিশক্তি, সেই আদিশক্তির সামনে নবগ্রহ হোমের মাধ্যমে আমরা তৈরি করি নবগ্রহ কবচ, এবং এই কবচ আমাদের আদিশক্তি পীঠে এসে আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। যদি আপনি দূরে থাকেন, সেই ক্ষেত্রেও সামান্য পোস্টাল চার্জের মাধ্যমে আপনি প্রাপ্ত হতে পারেন এই নবগ্রহ কবচ। আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ, এটি একটি দৈব ক্ষমতা সম্পন্ন কবচ এবং এটির ব্যবহার আপনার জীবনের বেশ কিছু সমস্যাকে নিরাময় করতে সক্ষম। তাই যদি আপনার জীবনে কোনো রকম সমস্যা থাকে, সেই ক্ষেত্রে দেরি না করে সরাসরি চলে আসুন আমাদের আদিশক্তি পীঠে এবং ধারণ করুন আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। খেয়াল রাখতে হবে, আমাদের আদিশক্তি পীঠে এই নবগ্রহ কবচ আপনি প্রাপ্ত হতে পারেন সম্পূর্ণ নিখরচায়। যাই হোক, চলে আসবো আমরা আবার মূল আলোচনা প্রসঙ্গে। মঙ্গল আপনার কুণ্ডলিতে কোথায় রয়েছে? 3টি ক্ষেত্রে এটিকে দেখতে হবে। প্রথমে আপনার মূল জন্ম কুণ্ডলী, নবাংশ কুণ্ডলী এবং দশাংশ কুণ্ডলী।
দশাংশ কুণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মঙ্গলের দৃষ্টি রয়েছে আপনার দশম ভাব এবং একাদশ ভাবের উপর। তাই দশাংশ কুণ্ডলীতে মঙ্গল যদি বলবান থাকে, মঙ্গল যদি আপনার লগ্নের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, রাশি তুল্য নবাংশ সাপেক্ষে যদি মঙ্গল বলবান হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি হবে। একটু দরকার দশার সাপোর্ট, হিউজ ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। মানসিক, পারিপার্শ্বিক, শারীরিক, সামাজিক, অর্থনৈতিক এবং তার সঙ্গে সঙ্গে একটা গ্রুমিং রিলেটেড ডেভেলপমেন্ট, সম্পূর্ণ নিজেকে পাল্টে ফেলা, আমূল পরিবর্তন, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। আবার এই মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলীতে দুস্থানগত হয়, সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু বিপদের সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রেও আপনাকে নজর রাখতে হবে দশার ওপরে। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, অষ্টক বর্গে মঙ্গলের অবস্থা। মেষ রাশিতে মঙ্গল কোন ভাবে রয়েছে এবং সেইভাবে মঙ্গল কতগুলি দাগ পেয়েছে, সেটি কিন্তু দেখেই আলটিমেটলি মঙ্গলের ইম্প্যাক্ট আপনি বিচার করতে পারবেন। তাই একেবারেই এই সাধারণ আলোচনার উপরে ভরসা না করে নিজের জন্মকুণ্ডলী বিচার করা, এটি কিন্তু অত্যন্ত আবশ্যক। তবে এই ক্ষেত্রে এই ধরনের রাশিফল শোনার একটা সুবিধা রয়েছে, সেটি হলো যেসব বিষয়ে সাবধানতা অবলম্বন করার কথা আমরা বলে থাকি, সেই বিষয়গুলিতে আপনি নিশ্চিন্তে সাবধানতা অবলম্বন করতে পারেন। কারণ আপনার ক্ষেত্রে হয়তো অ্যাক্সিডেন্ট ঘটবে না, আপনার ক্ষেত্রে হয়তো বিপদ আসবে না, আপনার ক্ষেত্রে হয়তো বন্ধুরা ভীষণ ভালো বিহেভ করবে, কিন্তু যদি আপনি সাবধান হয়ে থাকেন, সেই ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর সেটা অবশ্যই কমবে। তাই আর কিছু হোক না হোক, আর কিছু মানুন বা না মানুন, সাবধানতার বিষয়গুলি সেগুলি অবশ্যই কিছুটা খেয়াল আপনি রাখতে পারেন। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। চতুর্থ ভাবে একাদশপতি চতুর্থপতি মঙ্গল অবস্থান করে রয়েছেন। বিরাট কিছু প্রতিকারের আপনার প্রয়োজন নেই। পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র, এর সঙ্গে সঙ্গে মা বগলার স্তোত্র পাঠ, সেটাও আপনার জন্য যথেষ্ট শুভ। যারা রক্ত প্রবাল ধারণ করে রয়েছেন, তারা অবশ্যই সেটিকে আরেকবার শোধন করিয়ে নিতে পারেন। এছাড়াও প্রতিকার স্বরূপ আমরা দুটি ব্রেসলেট আপনাদেরকে সাজেস্ট করতে চাইব। তার মধ্যে প্রথমটি রয়েছে এমেথিস্ট ব্রেসলেট এবং দ্বিতীয়টি হলো পাইরাইট ব্রেসলেট। মূলত অর্থনৈতিক এবং শারীরিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য আমরা এই ব্রেসলেট দুটি ইউজ করব। এর সঙ্গে সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন শ্রী শ্রী আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন আমাদের। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।